এভাবেই ১৭ বছর ধরে নানান অভিনয়ে কাটিয়ে দিয়েছেন ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি ইলিয়াস আলীকে গুম করে হত্যার অন্তত এক সপ্তাহ পর তার পরিবারকেও সান্ত্বনা দেবার নাটক সাজান তিনি। শুধু তাই নয়, ইলিয়াস আলী যে আসলেই নিখোঁজ, তাকে খোঁজা হচ্ছে এটা এস্টাবলিশ করতে এর পরেও আরও একাধিক নাটক সাজায় সরকার র্যাবকে দিয়ে। ইলিয়াস আলীকে ২০১২ সালের ১৮ এপ্রিল ঢাকার বনানী এলাকা থেকে তুলে নিয়ে যায় র্যাবের একটি দল। পরে ১৮ এপ্রিল থেকে ২০ এপ্রিলের মধ্যে কোনো এক সময় তাকে হত্যা করে ধলেশ্বরী নদীতে লাশ ডুবিয়ে দেওয়া হয়। গুমের প্রায় ১১ দিন পর বা তাকে হত্যার প্রায় এক সপ্তাহ পর ২৮ এপ্রিল গুম ও খুনের নির্দেশদাতা শেখ হাসিনা তার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে এবং সমবেদনা জানানোর নাটক করে, যে অভিনয়ে তাজ্জব বনে যাবেন বড় বড় অভিনেত্রীরাও। ইলিয়াস আলীকে অপহরণের পর গুম করার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ হয়। সিলেটে তুমুল বিক্ষোভ দমনে গুলিও চালিয়েছিল পুলিশ। পুলিশের গুলিতে বিশ্বনাথে ইলিয়াস আলীর নির্বাচনী এলাকায় ৩ জন নিহত হয়েছিলেন। তখনই আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ এক বক্তব্যে উপহাস করে বলেছিলেন, বেগম খালেদা জিয়ার শাড়ির আঁচলে ইলিয়াস আলী লুকিয়ে আছেন। এদিকে হত্যাকাণ্ডের ঘটনা ও ৪ দিন পর র্যাব সদর দপ্তরের মোশতাক নামে এক কর্মকর্তা ইলিয়াস আলীর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। ফোন করে শোনান আশার বাণী। ওই র্যাব কর্মকর্তা জানান, আমাদের কাছে ইনফরমেশন আছে, ওনাকে পাওয়া যেতে পারে, আপনারা প্রিপারেশন রাখেন। এরপর ওই র্যাব কর্মকর্তা আরও একদিন ফোন করে একই কথা শোনান। গুমের কয়েকদিন পর জৈনক এক ব্যক্তি ফোন করে ইলিয়াস আলীর স্ত্রীকে জানান, ইলিয়াস আলী জীবিত আছেন, আপনি ইচ্ছা করলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করা যায় সেটাও তিনি বলে দিলেন। এরপরেই ২৮ তারিখের এই সাক্ষাতের নাটক মঞ্চস্থ হয়। পিতাকে হত্যা করে ২ পুত্র ও শিশু কন্যাকে শেখ হাসিনা মাথায় হাত বুলিয়ে সান্ত্বনাও দেন। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের কিছুদিন পর গাজীপুরের পুবাইল থেকে ইলিয়াস আলীর স্ত্রীর মোবাইলে আরও একটি ফোন আসে। এক নারী ফোন করে জানান, ইলিয়াস আলীকে পাওয়া যেতে পারে, দ্রুত পুবাইলে আসেন। বেশ কয়েকজন দলীয় নেতা ও র্যাব কর্মকর্তা মোশতাক সহ দ্রুত পুবাইলে যায় পরিবার। সেখানে যাওয়ার পর স্থানীয়রা জানান, একজন লোককে মাইক্রোবাসে করে সরিয়ে নেওয়া হয়েছে। এরপর তার স্ত্রীর কাছে আরও একটি উড়ো খবর আসে, মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ইলিয়াস আলীকে ফিরে পাওয়া যেতে পারে। সেখানে র্যাব অভিযান চালায়। পরে ইলিয়াস আলীর পরিবার জানতে পারে, বিভ্রান্ত করতেই বারবার এমন খবর রটানো হয়। শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীকে প্রথমে অপহরণের পর গুম এবং খুনের পর র্যাব এভাবেই নির্মম নাটক করে তার পরিবারের সঙ্গে। অথচ তারা সকলেই জানত ইলিয়াস আলী আর ফিরে আসবে না। তাকে হত্যা করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে। নিহতের পরিবারের সাথে কি নির্মম রসিকতা দেখেছে এ জাতি। তাওফিকুল ইসলাম, আজকাল।